মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুউচ্চ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে অসংখ্য অগণিত দরুদ আর সালাম পৌঁছে দিন। আমরা সকলে বলি আমিন। দরুদ আর সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মহব্বত অনুযায়ী আমাদের সকলের কানে শোনার তৌফিক দান করুন আমিন। ইকো কমাই দিতে হবে না, পিছনে বুঝাইব না। মুআজ্জাজ হাজিরিন, ভলিউম বাড়াই ইকো কমাই দেব। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন বর্তমান আরবি যে মাসটি চলছে এই মাসের নাম হলো রবিউল থানি। রবিউল আউয়ালের পরবর্তী মাস রবিউল থানি। এই মাস একটি কারণে সারা পৃথিবীর মুসলিম জাতির কাছে খুবই পরিচিত মাস এবং খুবই বরকতের একটি মাস। মুসলিম উম্মার ঈমান তাজা করার মতো বিষয় এই মাসের মধ্যে নিহিত রয়েছে। এই মাসে মুসলিম উম্মাহ সেই বিষয়ের আলোচনা শুনে তার ঈমান অনেক তাজা করতে পারে। আর সেই বিষয়টি হলো ফাতিহা ইয়াস্তাহুম। আপনারা পেপার পত্রিকায় বিভিন্ন আলোচনায় বিভিন্ন লেখনীর মাধ্যমে এই শব্দটির সাথে অনেক পরিচিত আছেন। তবে ফাতিহা ইয়াস্তাহুমের মাধ্যমে কি বোঝানো হয়, আসলে মূল আলোচ্য বিষয়টা কি, এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে এই দিনে। বাংলাদেশে যত মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে সবগুলো কিন্তু সরকারি বন্ধ এই দিনে। যে বন্ধটি আমরা ভোগ করেছি গত বুধবারে। এই ফাতিহা ইয়াস্তাহুম পেপারে, পত্রিকায় বা আলোচনায় এই শব্দ দিয়েই আলোচনা করা হয়, কিন্তু বিষয়টার মূল প্রতিপাদ্য বিষয়টা কি বিষয়টা কেন্দ্র করে এখানে আলোচনার বিষয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তার কারণ এই শব্দটা এটা আমাদের মাতৃভাষায় নয়, বাংলা ভাষায় নয়, এটা হলো উর্দু এবং ফার্সি ভাষার সংমিশ্রণ। তো ফাতিহা শব্দটির মাধ্যমে মূলত বোঝানো হয় ইসালে সওয়াব। এটা আরবি হলেও এটা আমরা অনেকেই বুঝি। ইসালে সওয়াব মানে হলো আমাদের মৃত যারা আত্মীয় স্বজন, মৃত মুসলমানদের জন্য কিছু আমল করে তাদের জন্য সেই আমলের সওয়াব বকশিশ করে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, এটাকে বলা হয় ইসালে সওয়াব। তো এই ফাতিহা দ্বারা মূলত ইসালে সওয়াব উদ্দেশ্য। আর ইয়াস্তাহুম এই শব্দের অর্থ হলো 11। তাহলে এই দুই শব্দ মিলে বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন মুফাসসির, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, পাক ভারত উপমহাদেশের আলেমগণ যে অর্থটা করেছেন সেটি হলো গিয়ারা তারিখ রবিউল থানি কি, মানে হলো রবিউল থানি মাসের 11 তারিখ। রবিউল থানি মাসের 11 তারিখের ইসালে সওয়াব। এর দ্বারা আসলে উদ্দেশ্য কি? এর দ্বারা সকল লেখক, সকল বক্তা, সকল আলোচক যেটা উদ্দেশ্য নিয়েছেন সেটি হলো অফাতু গাউসিল আজম, গাউসুল আজমের অফাত দিবস, গাউসুল আজমের ইন্তেকাল দিবস।
এভাবে অর্থ করা হয়েছে। আর গাউসুল আজম মানে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে বোঝানো হয়েছে। এখন এই যে শিরোনাম, এই শিরোনাম এর আলোচনা শুনলে অনেক মুসলমানদের নড়বড়ে অবস্থা হয়ে যায়। তারা এই শব্দ থেকে শিরকের গন্ধ খুঁজে, তারা এই বিষয়ের আলোচনাগুলো শুনতে চায় না, বলতেও চায় না। যদি কেউ বলে, যদি কেউ শুনে, তাদেরকে একটু তিরস্কারের সুরে, তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করতে পারলে মনে করে যে তাদের ঈমানটা অনেক তাজা হয়েছে। আছে কিনা? ভাইয়ের আমার, মূলত বিষয়টা হলো বুঝের ভুল। কম পড়াশোনা করেছে, অথবা তিনি যাকে পছন্দ করে উনি এই বিষয়টা পছন্দ করেন না বিধায় তার কথা শুনে একই সুরে সুর মিলিয়ে বলে দেয় এক কথায় এই সমস্ত আলোচনা শোনা শিরক। এবং গাউসুল আজম এটা কোথায় পাইলেন? এই সমস্ত শব্দ বলা শিরক। যারা এই শব্দ বলে, যারা এগুলো নিয়ে আলোচনা করে, তারা সবাই মুশরিক। বলুন নাউযুবিল্লাহ। সেই প্রেক্ষাপটে আমি যেহেতু বিষয়টা পিছনে হয়ে গেছে, গত জুমায় আলোচনা করলেই ভালো হতো, তো গত জুমায় আমার ব্রেনেও ছিল না। দ্বিতীয়ত কথা হলো, যেহেতু ছুটিটা হলো সপ্তাহের এই দিকে আগানো, এ কারণেও আমি আজকের জুমায় এই বিষয়টি আলোচনা করাটা যথোপযুক্ত মনে করেছি বিধায় আমি এখানে আলোচনাটা নিয়ে এসেছি। যেহেতু আমার এই মসজিদে সারা দেশের মুসলমান, অনেক ডিস্ট্রিক্টের মুসলমানরা এখানে, যুবক বন্ধুরা বিশেষ করে এখানে আমরা নামাজ আদায় করি, তো বিষয়টা যদি একটু স্পষ্ট করে দেওয়া যায় তাহলে আশা করা যায় এটা দিয়ে আমরা উপকৃত হতে পারবো। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজরিন, একটু ঠান্ডা মাথায় পিছনের শেখা, বুঝা, শোনা সব ভুলে গিয়ে আমাকে আসতে হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আজ থেকে 1000 বছর আগের যেই সমস্ত ইমাম, মুহাদ্দিস, হাফিজুল হাদিস যারা অতিক্রম করে গেছেন তাদের কথার ভিতরে আমাদেরকে আসতে হবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের কিন্তু একটা আলামত আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা জাতি বের হবে, যেই জাতি নিজেদেরকে অনেক বড় আলেম হিসাবে সমাজের কাছে উপস্থাপন করবে এবং তারা এসে তাদের কথার মধ্যে, তাদের লেখনির মধ্যে তারা পূর্ব যুগের আলেমদেরকে তারা গালি দিবেন। নাউযুবিল্লাহ। পূর্ব যুগের আলেমদেরকে গালি দিবে এ বলে যে তারা বুঝতো না, তারা শিরক করছে আমরাও শিরক করব, তারা এটা ভুল করছে আমরাও ভুল করব। আহা, কথাটা কেমন? আজ থেকে 1000 বছর আগের মানুষ ইসলাম বুঝে নাই, তাহলে 1000 বছর পরে, 1000 বছর আগের মানুষ মানে আল্লাহ রসুলের পর্দা করার প্রায় 400-500 বছর পরের মানুষেরা ইসলাম বুঝে নাই, তাহলে এই 1500 বছর পরে এসে তোমাদেরকে কে ইসলাম শিখিয়েছে? প্রশ্ন আসে কি আসে না? তাহলে আমরা যারা মুসলমান, আমরা অকপটে বলতে পারি তোমরা আল্লাহ রসুলের 1500 বছর পরে এসে তোমরা যে ইসলাম নিয়ে এসেছো, এই ইসলাম তোমাদের বানানো ইসলাম, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? তার কারণে ইসলাম সবকিছু কমপ্লিট, এটার ভিতরে কেউ কিছু প্রবেশও করাতে পারবে না, কেউ কিছু বেরও করতে পারবে না। ঠিক কিনা বলেন? যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, এই 1000 বছর ধরে ইসলাম চলে আসতেছে, ওনরা কিছু বোঝে নাই, আমরা সব কিছু বুঝে ফেলছি। তাহলে আমাদেরকে কি ইসলাম শিখিয়েছে এলিয়েন এসে? সেই ভিন গ্রহের কেউ এসে ইসলাম শিখিয়েছে? যদি এটাই হয়, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়, এটা হলো ভূতের ইসলাম। ঠিক কিনা বলে? আর ভূতের ইসলাম মানলে এই ইসলাম দিয়ে কবরে নাজাত পাওয়া যাবে না। হাসর, মিজান, সিরাত সব জায়গায় অপদস্থতার গ্লানি কাঁধে নিয়ে জাহান্নামের ইন্ধন হতে হবে। ঠিক কিনা বলে? এ কারণে আসুন বন্ধুরা আমার, আলোচনাটা শুনি। ওয়াফাতু গাউসিল আযম, ইমাম গাউস মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস হলো রবিউল সানির 11 তারিখ। তো এই দিবসে যদি আলোচনা করতে হয়, এই বিষয়টাকে যদি নিয়ে আসতে হয়, অবশ্যই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে হবে। ঠিক কিনা বলেন? লোকটা মরে গেছে, ইন্তেকাল করছে, এটা বলে কি হবে?
ওনার জীবনটা কেমন ছিল সেখান থেকে আমি মুসলমানের কিছু শিক্ষার আছে কিনা, ঠিক কিনা বলেন? সেটাই আমাকে বুঝতে হবে, সেটাই আমাকে আলোচনা করতে হবে, ঠিক কিনা বলেন? তো এই কারণে আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবনীর উপরে এই সামান্য সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর আলোচনার শেষ মুহূর্তে হাদিসের উদ্ধৃতি দিয়ে হাফিজুল হাদিসদের কওলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব যে গাউসুল আজম এটা বলা যাবে কি না, এটা বললে শিরক হবে কি না, বা শিরক যারা বলে হবে না তাদের পক্ষে কি দলিল, এটার পক্ষে ইসলামের কি সমর্থন রয়েছে, এটা আমি ক্লিয়ার করে বলে দেব ইনশাআল্লাহ। তো আসুন বন্ধুরা আমার, আমরা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলার জীবনী নিয়ে আলোচনা শুনব। আমরা প্রাথমিক পর্যায়ে জানতে চাই যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 471 হিজরিতে পহেলা রমজান সুবহে সাদিকের কিছুক্ষণ পূর্বে পৃথিবীতে আগমন করেছেন, ওনার জন্ম হয়েছে 471 হিজরি, তার মানে হলো এখন চলে হলো 1443 হিজরি, ঠিক কিনা বলেন? প্রায় 1000 বছর আগের মানুষ, ঠিক কিনা বলেন? এই এত আগে উনি জন্মগ্রহণ করেছেন ইরানের একটি শহর, যেই শহরের নাম হলো জিলান। জিলান শহরের মধ্যে একটি এলাকার নাম হলো নায়েক। ওই জিলান শহরের নায়েক নামক জায়গায় 471 হিজরিতে পহেলা রমজান সুবহে সাদিকের কিছুক্ষণ পূর্বে উনি পৃথিবীতে আগমন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণে বললাম, উনি হলেন একজন গাউস এবং উনি হলেন ওই জামানার মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলেন। হাদিস পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। তবে প্রত্যেক শতকে আল্লাহ তাআলা আমার উম্মতের কল্যাণার্থে একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করবেন। যেমন একজনের নাম আমরা জানি, ওনার নামই হয়ে গেছে মুজাদ্দিদ আল-ফিসানি। নাম শুনছেন না আপনারা? এই যে এই ধরনের করে প্রত্যেক শতকে একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেন। ওই মুজাদ্দিদ এসে জমিনটার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ এগুলোর অবসান ঘটিয়ে সঠিক ইসলামের দাওয়াত দিয়ে মুসলমানদেরকে আবারও ইসলামের দিকে নিয়ে আসেন, বলুন সুবহানাল্লাহ। তো যখন এই 471 হিজরি চলতেছিল, ওই সময় গোটা পৃথিবীতে বিশেষ করে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব এই সমস্ত জায়গায়, মিডল ইস্ট সহ একটা বাতিল ফিরকা খুব মাথাচড়া দিয়ে উঠেছিল। আর তাদের পরিচয়টা হলো শিয়া। কি নাম বলেন? এই শিয়াদের আকীদা এত খারাপ, ওই সময়ে তারা তাদের কলা কৌশলে বিভিন্নভাবে সরল মনা মানুষদেরকে তাদের মতে, তাদের পথে, তাদের মাযহাবে ঝুঁকিয়ে মুসলমানদের ঈমানটা নষ্ট করে দিচ্ছিল। ঠিক এই মুহূর্তে ওই ধোঁকাবাজীদের এই ধোঁকাকে ওপেন করে দেওয়ার জন্য, উন্মোচন করে দেওয়ার জন্য, ওই ধোঁকা থেকে মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত বান্দা, তার প্রিয় বান্দা গাউসুল আজম হযরত সাইয়েদনা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং ওনার বয়স বুঝ আসার পর থেকে জীবনের শেষ পর্যন্ত এই শিয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিতাব লিখেছেন, ওয়াজ করেছেন, যার মাধ্যমে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের ঈমান আবার যথা জায়গায় ফিরে এসেছিল। বাতিল ফিরকা থেকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করেছিল, বলুন সুবহানাল্লাহ। উনি যে মুজাদ্দিদ, ওনার মায়ের পেটে থাকাকালীন এই ঘটনা বারবার প্রত্যেক মাসে, মানুষ তো মায়ের পেটে থাকে আমরা বলি 10 মাস 10 দিন, ঠিক কিনা বলেন? এই 10 মাস 10 দিন অথবা 9 মাস, প্রত্যেকটা মাসে মাসে আলাদা আলাদা স্বপ্ন ওনার মা দেখেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন। এই সমস্ত আউলিয়া কিরামদের জীবনী আলোচনা করতে গেলে মুসলমান হইয়া এটার বিরুদ্ধাচরণ করে, অথচ
ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার জীবনী, একমাত্র মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর জীবনী হাদিসের আঙ্গিকে লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলে। হাদিসের আঙ্গিকে মানে আমাদের কাছে যে হাদিসগুলো পাওয়া যায়, এই হাদিসের যদি সনদ না পাওয়া যায়, ওই হাদিসের কোনো গ্রহণযোগ্যতা মুহাদ্দিসিন কিরামদের কাছে থাকে না। তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার একটা জীবনী পাওয়া যায় বাজারে, যেই জীবনীটা আল্লামা শাতনুফি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন। যেই জীবনীর মধ্যে গাউসে পাকের অনেকগুলো কারামত, ওনার জন্ম, ওনার মৃত্যু, ওনার কর্ম, ওনার গোটা জীবনীটার উপরে আলোচনা করা হয়েছে এবং অনেক মোটা ভলিউমের বই, যেটার নাম হলো বাহজাতুল আসরার। সুবহানাল্লাহ বলেন। বাহজাতুল আসরার, গোপন আলো, গোপন নূর, মানে হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে কেউ চিনি না, উনি লিখে কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে কিতাবটা দিয়ে গেছেন যে উনি একজন গোপন মানুষ, আমি প্রকাশ করে দিলাম ওনার জীবনীটা জন্ম থেকে মওত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত গোটাটাই হলো বরকতপূর্ণ জীবন বলে। সুবহানাল্লাহ। তো এই যে সনদ সহ জীবনীর আলোচনা, এটা একমাত্র ঘটেছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ক্ষেত্রে, এবং ওনার জীবনীর উপরে বড় বড় হাফেজে হাদিসরা কিতাব লিখছেন। হাফেজে হাদিস মানে কি? আপনার আমার জীবনীটা কে লিখবে? আপনার আমার নামটা কে কোন পত্রিকায় দিবে? কেউ তো দিতে চায় না, ঠিক কিনা বলেন? কেউ কেউ আছে টাকা দিয়ে নিজের নামটা পত্রিকায় লেখায়, আছে কি নাই? কিন্তু একজন হাফেজে হাদিস, ওনার জামানার পরে, ওনার জামানা হলো জন্ম হলো 471 হিজরি, 5, 6, 700 হিজরিতে এসে হাফেজে হাদিস মানে হলো কমপক্ষে 1 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। এমন বিশাল ইমাম, ইসলামের ইমাম, হাদিসের ইমাম, হাদিসের হাফেজ, ওনরা এই ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনী লিখেছেন নিজের জীবনকে ধন্য করার জন্য। সুবহানাল্লাহ বলে। উনি 1 লক্ষ হাদিস মুখস্থ করছেন। উনি গোটা জীবন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়িয়েছেন, হাদিসের উপরে গ্রন্থ লেখছেন, ওনার 30 না মেটে নাই। উনি চাইছেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত উঁচু মাপের একজন মুহাদ্দিস, এত উঁচু মাপের একজন আল্লাহর ওলি, এবং ওনার জীবনীতে পাওয়া যায় আমাদের সমাজে আওলাদে রাসূল বিভিন্ন জনে দাবি করে, তো অনেকেরটা সঠিক, অনেকেরটা বেঠিক, ঠিক কিনা বলেন? তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আওলাদে রাসূল পিতার দিক থেকেও মাতার দিক থেকেও, সুবহানাল্লাহ বলেন, দুইটা দিক থেকে উনি আওলাদে রাসূল, দুইটা দিক থেকে উনি আলে বাইত, আল্লাহ রসুলের পরিবারের মানুষ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সাথে পিতা এবং মাতার সম্পর্ক। এই সূত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের সাথে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই লোকটার মর্যাদা আছে কি নাই? আরে আওলাদে রাসূল, আল্লাহর রাসূলের সাথে যে কোনো জায়গা থেকে যত দূর থেকে হোক না কেন, একটু সম্পর্ক যদি থাকে, এই সম্পর্ক কাল হাসর ময়দানে তার নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু নাজাত নয়, উনি যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারবে উম্মতে মুহাম্মাদীকে। বলুন সুবহানাল্লাহ। তা লোকটা দুই দিক থেকে, তাও 471 হিজরিতে, কত আগানো, ফজিলত আছে কি নাই? অনেক বড় ফজিলত সম্পন্ন মানুষ, ঠিক কিনা বলেন? তো এই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার জীবনী শুনলে যারা বলে যে এগুলো দরকার নাই, অথচ হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যিকরুস সলিহিনা মিনাল কাফারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন মাকবুল বান্দা, সন্দেহাতীতভাবে যিনি মাকবুল, যিনি আল্লাহর ওলি, তার জীবন, কর্ম, আমল, আখলাক, আকীদা নিয়ে আলোচনা করা উম্মতে মুহাম্মাদীর গুনাহ মাফির কারণ হয়ে যায়। আমরা সবাই গুনাহগার কিনা? গুনাহ আছে কিনা? আল্লাহর কসম করে আমি বলছি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর নামে হিসেবে চিনি, যাকে গাউসে পাক নামে চিনি, যাকে আমরা গাউসুল আজম বলে থাকি, ওনার জীবন, কর্ম, আকীদা, আমল, আখলাক নিয়ে যতক্ষণ আলোচনা করবেন, আপনি
ঘোষণা। আপনি অযথা বিরুদ্ধাচরণ করলে হবে? আপনার এই এলিয়েনদের ইসলাম আমরা মানি না, আমরা মানি ১৫০০ বছর আগের ইসলাম, ঠিক কিনা বলে? আমরা সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চেতনায় উজ্জীবিত, আমরা ইয়াজিদ পন্থী নই, ঠিক কিনা বলে? আমরা আউলিয়া কিরামদের পক্ষে, আউলিয়া কিরামদেরকে ভালোবাসি। কাল হাসর ময়দানে ওই ঘোষণা আমার আল্লাহর কুদরতি জবানে, আইনাল মুতাহাব্বুন, তোমরা পরস্পরের মধ্যে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোথায়? সুবহানাল্লাহ বলেন। হাদিস পাকে এসেছে হুম কলিল, কিছু মানুষ দাঁড়াবে। এখানে কম কেন? কম হবে এই কারণে, কারণ এই সমস্ত বিষয়গুলো মানতে পারবে না বেশিরভাগ মানুষ। তারা এখানে শিরিক খুঁজবে, তারা বলবে কোরআন আছে, হাদিস আছে, এখানে আবার মানুষের আলোচনা করার কি দরকার, ইত্যাদি ইত্যাদি বলে এই সমস্ত ভালোবাসা থেকে উম্মতে মুহাম্মাদিকে দূরে সরিয়ে দেবে। তবে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদের কলিজার মধ্যে এই সমস্ত মানুষগুলোর ভালোবাসা জমা করে দিবেন ওই রকম শক্তভাবে, হিমালয় পর্বত যতখানি শক্ত, ঠিক কিনা বলেন? ওই ভালোবাসা দূর করতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, আমরা আউলিয়া কেরামদের, যে কোনো আউলিয়া কেরামদের আলোচনা আমরা শুনবো, এই আলোচনার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আলোচনা শুনলে আমাদের লাভ আছে কি নাই? ভাইয়ের আমার, দেখেন ওনাদের জীবনটা কত বরকতপূর্ণ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুখ থেকে বের হয়ে গেল, এটা নিয়েও আবার ফতোয়া। কই উনি কি সাহাবী নাকি? ওনার নামে কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো? কি আশ্চর্য কথা! আরে তুমি যদি সিয়াসিতে না পড়তা তাহলেই তো তুমি পাইয়ে যাইতা যে সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, ঠিক কি না বলেন? তুমি সিয়াসিতার ব্যাপারে তোমার জ্ঞান নাই, তুমি কেন মাইক লইছো মানুষকে ঈমানের দাওয়াত দিতে? তোমাকে কে অধিকার দিল? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আলিয়া বলেন, কওমি বলেন, একটা মোটামুটি শিক্ষা ব্যবস্থা করা হয়েছে আলে কামেল পর্যন্ত, এদিকে দাওরায়ে হাদিস পর্যন্ত। তো এই ক্লাস পর্যন্ত পড়লেই যে তুমি পাইয়ে যাইতে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, কোনো সমস্যা নাই। বড় বড় ইমামরা ব্যবহার করছেন সাহাবী ছাড়া অন্যদের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? সুতরাং যে কোনো ওলি, এমনকি একজন মোমেনে কামেল, তার ক্ষেত্রেও যদি আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমাতুল্লাহ আলাইহি না বলে, এটা কোনো সমস্যা নেই, এটা বলতে কোথাও নিষেধও নেই। তবে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বিশেষভাবে এটা প্রযোজ্য। সাহাবায়ে কেরামদের পরে তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালিহিন, বড় বড় আউলিয়া কেরাম, তাদের ক্ষেত্রেও আপনি শ্রদ্ধা দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, তার জন্য দোয়া করে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যোগ করেন, হতে পারে ওই ব্যক্তি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আপনার জীবনটাও রাদিয়াল্লাহু আনহু হয়ে যাবে, ঠিক কি না বলে? রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি? আল্লাহ তাআলা তার উপর খুশি হোক, আল্লাহ তাআলা খুশি আছেন। তা আল্লাহ তাআলা খুশি আছেন এটা বলতে আপনার কলিজায় এত আঘাত লাগে কেন? ঠিক কিনা বলেন? এর মানে হলো আপনি আরেকজনের কল্যাণ চান না। তো আপনি যেহেতু আরেকজনের কল্যাণ চান না, আপনার জীবনটাও অকল্যাণের মধ্যেই থাকবে, ঠিক কিনা বলেন? হাদিস পাকে এসেছে, আপনি যদি কোনো বান্দার জন্য দোয়া করতে থাকেন, ভালো ভালো দোয়া করছেন, উকিলা আল মালাক, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে তৎক্ষণাৎ একজন ফেরেশতা নিয়োগ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি দোয়া করছেন মাটির মুখ দিয়ে, চামড়ার মুখ দিয়ে, আপনি যেই দোয়াটা করছেন আপনার আরেক ভাইয়ের জন্য, এই দোয়াটার শেষ হওয়ার সাথে সাথে ওই নূরের ফেরেশতা নূরের জবান থেকে, যেই জবান থেকে কখনো মিথ্যা বলেন নাই, উনি বলতে থাকেন ওয়ালাকা বিমাতালিন, ওয়ালাকা বিমাতালিন, ওয়ালাকা বিমাতালিন, ও আল্লাহর বান্দা, তুমি নির্জনে বসে বসে আল্লাহর অমুক বান্দার জন্য যে দোয়াগুলো করছো, আমি আল্লাহর ফেরেশতা হয়ে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে আমি ফেরেশতা তোমার জন্য দোয়া করছি, ওই দোয়াগুলোর বিষয়গুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনেও দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে দোয়াটা নিজের থেকে শুরু করা এটা সুন্নাত, আল্লাহ আমাকে দেন। এই কারণে দেখবেন কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা শিখাইছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আগে আমাকে মাফ করো তারপরে আমার পিতামাতা, ঠিক কিনা বলেন? এরপরে রব্বানা যালামনা আনফুসানা, নিজের থেকে দোয়াটা শুরু। এরকম করে
আগে নিজের থেকে শুরু করবেন, এরপর অন্যের জন্য দোয়া করবেন। তবে নিজের জন্য একবার বলে এরপরে আপনি হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনার অনিষ্টতা কামনা করেন, আপনার শত্রু এক কথায়, তার জন্য বেশি দোয়া করেন। উনি যে আপনার সাথে শত্রুতা পোষণ করে আমার আল্লাহ জানেন কি জানেন না? তো আপনি যখন আপনার শত্রুর জন্য দোয়াটা করবেন, আল্লাহ খুশি হয়ে আপনার জন্য ওই বিষয়গুলো কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন। কি আশ্চর্য, আমার বান্দা, দুইজনকে আমি তৈরি করলাম, আমি সৃষ্টি করলাম, শত্রু হওয়ার পরেও আমার এই বান্দা তার জন্য দোয়া করছে, এত বড় কলিজা। তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানের কুদরতি হাত আর প্রশস্ত না করে আল্লাহ তাআলা পারেন না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা দোয়া করব কি করব না? নিজের জন্য করব, অন্যের জন্য করব, অন্যের জন্য বেশি করব, তার কারণ আমি ফেরেশতাদের দোয়া পাবো। ঠিক কিনা বলেন ভাইরা আমার? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার পিতার নাম ছিল সৈয়দ আবু সালেহ মুসা। আপনারা জানেন এই ঘটনাগুলো। তারপরে শুধুমাত্র বরকত হাসিল করার জন্য, আমরা যেহেতু গুনাহগার, আমাদের গুনাহগুলো আল্লাহ যাতে মাফ করে দেন, ওনার সাথে আমাদের একটা সম্পর্ক যাতে হয়ে যায়, এই জন্যই শুধুমাত্র আলোচনা করা। ঠিক কিনা বলেন? তার কারণ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার উপরে এত বেশি মাহফিল হয়, ওনার ব্যাপারে আপনি না শোনা কথা আর বলবেন কি? সবগুলোই আপনাদের জানাশোনা আছে। বিশেষ করে বাংলাদেশ পিরাউলিয়া দেশ, এত বেশি মাহফিল হয়, এত বেশি আলোচনা হয়, কথা যেটা বলবো সেটাই আপনারা জানেন। আর ওনার জীবনীর উপরে সর্বোচ্চ কিতাব সেই বাহাজাতুল আসরার, যেটা এখন বাংলা ভাষায় বের হয়েছে। সুতরাং বাংলা ভাষায় এটা তো সবার কাছে পাওয়া যায়, সবাই ইচ্ছা করলেই পড়তে পারে। তো ওখান থেকেই নিয়ে যে যত কিতাব লেখছেন তত কিতাবের রেফারেন্সগুলো ওই বাহাজাতুল আসরারের কিতাবের দিয়েছেন। তার কারণ এটা হলো একটি অথেন্টিক কিতাব, এখানে তত্ত্ববহুল, এখানে সবগুলো রেফারেন্স সহ, কে কার থেকে শুনছে, কে কার থেকে শুনছে, এই রেফারেন্স সহ, নাম সহ আলোচনা করা হয়েছে। এবং শুনলে আপনার অবাক হবেন, আমি বলছিলাম যে হাদিসের সাথে মিল আছে। হাদিসের মধ্যে হাদিস যারা বর্ণনা করেন, এই আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনাকারী সংখ্যা যদি 3 জন হয়, আমার থেকে অমুক, অমুকে আল্লাহর রাসূল থেকে, তাবি, তাবি থেকে সাহাবী, সাহাবী থেকে আল্লাহর রাসূল, এই যে 3 জন, এই ধরনের 3 জন রাবীকে, 3 জন রাবী দিয়ে বর্ণিত হাদিসকে বলা হয় সুলাসিয়া। বুখারী শরীফের ভিতরে এই সুলাসিয়াতের হাদিস আছে। তো এই যে বাহাজাতুল আসরারটা লেখা হয়েছে, বাহাজাতুল আসরারের লেখক আর গাউসে পাকের জীবনী পর্যন্ত মাত্র 3 জন মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের লেখক শুনছেন যার কাছ থেকে, উনি দেখছেন এই গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহিকে এ ধরনের করতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কিতাবটার গ্রহণযোগ্যতা আছে কি নাই? এই কিতাব এখান থেকেই নিয়ে সব রেফারেন্সগুলো দেওয়া হয়। তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার পিতা এবং মাতা দুইজনই আওলাদে রাসূল ছিলেন। প্রশ্ন আসতে পারে যে হুজুর, এই যে আওলাদে রাসূল, পিতাও আওলাদে রাসূল, মাতাও আওলাদে রাসূল, কিভাবে সম্পর্কটা হলো? প্রশ্ন আসে কি আসে না? ভাইয়েরা আমার, আমি আগেও আপনাদেরকে এই ঘটনা শুনিয়েছি। এই যে সৈয়দ আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ তাআলা, আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ তাআলা, ওনার জীবন, উনি কিন্তু উঁচু পর্যায়ের একজন আলেম, মানে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর পিতা। উনি একজন অনেক বড় আলেম। উনি ওনার শিক্ষা জীবন শেষ করে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক গড়ার জন্য ইবাদত করবে এক মনে, এই কারণে উনি চলে গেছেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে উনি ইবাদত করতেছেন। দিনের পরে দিন যায়, সপ্তাহ মাস চলে যাচ্ছে, দীর্ঘদিন যাবত ইবাদত করছেন। খাচ্ছেন কি? ওখানে খাবারটা কি আছে? ওখানে খাইতেছেন শুধুমাত্র গাছের পাতা, কোথাও বনের ভিতরে ফল ফলাদি পাইলে খোদা প্রদত্ত পাবে, এগুলো খাচ্ছেন আর নদী থেকে পানি পান করছেন। এটাই হলো ওনার খাবার। তো একদিন উনি দেখতে পাইলেন যে ওই ছোট্ট একটা খাল, এই খাল থেকে যখন জোয়ারের পানি আসতেছে, এই টাইমে একটা ফল ভেসে আসতেছে। তো এই ফলটা দেখে উনি ক্ষুধার যন্ত্রণায় উনি এই ফলটা খাইয়ে ফেলাইছেন উঠাইয়া।
চিন্তা করলেন যে আমি যে ফলটা খাইলাম এই ফলটা তো বনে প্রাকৃতিকভাবে হওয়া কোনো গাছের ফল না, এটা হতে পারে এই খালের পাশে কোনো মালিকানাধীন কোনো মানুষের লাগানো ফল। তো আমি কার ফল খাইলাম, না বলে খাইলাম, এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব কথা। এখন উনি চিন্তা করছেন তো আমাকে দাবি ছাড়াইতে হইবে। এখন দাবি ছাড়ানোর জন্য খালের পাশে পাশে হাঁটতে 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 বহু দূরে গিয়ে খালের পাশে একটা গাছ পাইলেন। পাওয়ার পরে মানুষের কাছে জিজ্ঞাসা করলেন যে এই গাছের মালিক কে? মানুষেরা বললো যে এই গাছের মালিক হলো অমুক ব্যক্তি। তখন অমুক ব্যক্তির কাছে গিয়ে বললেন যে ভাই, আমি তো আপনার গাছের একটা ফল খেয়ে ফেলছি, তো আপনি দয়া করে আমাকে দাবি ছাড়িয়ে দেন। এখন এই কথা বলার পরে গাছের মালিক একবার চেহারার দিকে তাকিয়ে উনি চিন্তা করলেন যে তুমি এত দূর থেকে আসছো একটা ভেসে যাওয়া ফল খেয়ে দাবি ছাড়াইতে, তোমার দাবি তো এত সহজে ছাড়া যাবে না। উনি বলে দিলেন যে বাবা, দাবি ছাড়াইতে আসছেন তো আসছেন, ঠিক আছে, আমি তো এত সহজে দাবি ছাড়াই না, আমি একটু শক্ত মানুষ। তো কি করলে দাবি ছাড়বেন? বলছে যে আমার কতগুলো বকরি, বেড়া, গরু, মহিষ আছে, এগুলো লালন পালন করতে হবে এবং সময় হলো 12 বছর। এই 12 বছর যদি আমার গোলামি করতে পারেন তাহলেই আমি দাবি ছাড়বো, অন্যথায় আমি দাবি ছাড়বো না, আপনি চলে যেতে পারেন। এখন এই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মুসা উনি চিন্তা করলেন, আহা, সারা জীবন এলেম শিখলাম, হারামের কত ক্ষতি এগুলো জানলাম, ইবাদত করার জন্য জঙ্গলে এসে এত কষ্ট করলাম, এই এক ফলেই তো কিয়ামতের ময়দানে আমার সবগুলা ছাই করে দিতে পারবে, তো তার চেয়ে আমার 12 বছর গোলামি করা বহুত ভালো। তো উনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে এখন বলছে যে ঠিক আছে ভাই, আমি আপনার গোলামি করব, আপনি আমাকে কাজ দেখাই দেন। তো কাজ দেখাই দিলেন। আজকের প্রথম দিন উনি কাজ দেখাই দিয়েছেন একটা ঘর, নীরব নিস্তব্ধ একটা ঘর। ওই ঘরটা দেখাই দিয়েছেন যে বাবা, আপনি এই ঘরের ভিতরে থাকবেন, এখানে বসে বসে আপনি আল্লাহর ইবাদত করেন, আমি কাজ বুঝে শুনে এরপরে আমি আপনাকে পরে বুঝাইয়ে দেব। তো ওখানে থাকতেছেন, উনি ইবাদত বন্দেগী করতেছেন, সকাল বিকাল দুপুর খানা পাঠাইতেছেন, খানা খাচ্ছেন। কয়েকদিন হয়ে গেছে, বলতেছে যে কই ভাই, আপনি তো কোনো কাজ দিচ্ছেন না আমাকে। পরে বলছে যে ভাই, তুমি এখানে ইবাদত করো, কাজ আমি বুঝমতো পাই না আর তোমাকে দিতেও পারি না, তুমি যেটা করতেছো সেটাই করো, তোমার খানা পিনা তো আসতেছে ঠিক মতো। বলছে হ্যাঁ ভাই আসতেছে, ঠিক আছে, তো তুমি খাবে আর ইবাদত করবে। তো দিন আরো কাটতেছে, উনি অস্থির হয়ে যাচ্ছেন, কিরে আমি তো দাবি ছাড়াইতে আসছি, খাই, এখানে তো বসে বসে জামাইয়া ধরে খাইতেছি, তো এরকম করলে তো দাবি ছাড়ানো সম্ভব না। দ্বিতীয়বার আবার গেছেন যে ভাই, দয়া করে আমাকে কাজ বুঝাই দেন, আমি কাজ করব, আমার ওই ফলের দাবি ছাড়াইতে হইবে। পরে ওই ফলের মালিক বলতেছেন যে বাবা, তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো তুমি এখানে বসে ইবাদত করো, এই ইবাদত করলেই আমি দাবি ছাড়ব, এছাড়া আর কোনো কাজ নাই, তুমি এখানে থাকতে লাগো, দেখো 12 বছর কিভাবে পার করবে, তুমি তোমার ইবাদতের রুটিন করে নাও, তুমি তোমার রুটিন মতো তুমি ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। লোকটা এতদিন জঙ্গলে কি খাইব কি করব, ঘুমানোর জায়গা নাই, থাকার জায়গা নাই, এত কষ্টে ইবাদত, আর এখন তো কত আরামের ইবাদত, ঠিক কিনা বলেন? সারা দিন রাত ইবাদত করতে রয়েছে। 12 বছর পার হওয়ার পরে গেছেন যে ভাই 12 বছর তো শেষ, আপনি যেটা বলছেন আমি সেটাই করছি, আপনি তো আমাকে কোনো কাজ দেন নাই, কাজ দিলেই না আমি করতাম। এখন বলছেন যে বাবা, আমি তো তোমাকে বলছিলাম 12 বছর, কিন্তু আসলে আমার দাবিটা এখনো ছাড়তে মন চায় না, আর একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আমি দাবি ছেড়ে দেব। এখন আবু সালেহ মুসা উনি চিন্তায় পড়ে গেলেন, 12 বছর ওনার কথা মতো চললাম, এখনো দাবি ছাড়বে না, তো আর কি কাজ? তো উনি চিন্তা করলেন তারপরেও দাবি ছাড়ানোটা দরকার। দেখছেন নি পরের হক। আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম, আল্লামা ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ তাআলা, উনি একজন আওলাদে রাসূল, একজন হাফেজে হাদিস, উঁচু পর্যায়ের আল্লাহর ওলি। আল্লামা ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি একটা সত্য কথা বলি। আর উনি কেমন মানুষ, উনি চোখ বন্ধ করলে আরশে আজিম পর্যন্ত দেখতে পাইতেন। উনি বলেছেন যে উম্মতে মুহাম্মাদি তোমরা মনে রাখো, তোমরা ইবাদত বন্দেগী করবে, অনেক মানুষ পাওয়া যায় অনেক ইবাদত করে, অনেক পরের হকও নষ্ট করে, তো
তোমরা তোমাদের কাছে যদি কেউ একটা পয়সা পায়, মানে তুমি ঋণ নিছিলা, তোমার কাছে 1 পয়সা পায়, এই 1 পয়সা ফেরত দেওয়া 600 কবুল হজের চেয়ে উত্তম। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? 600 হজ করছেন আপনি, কবুল হয়েছে নিশ্চিত, আপনি জানেন। এটা রাখেন এক পাল্লায়। এক ব্যক্তি, আল্লাহর এক বান্দা আপনার কাছে 1 পয়সা পাবে। মহিউদ্দিন ইমাম ইবনুল আরবি বলতেছেন যে তুমি ওই 1 পয়সা ফেরত দিয়ে তুমি পরের হক মুক্ত হও, তোমার 600 হজের দরকার নাই। চিন্তা করছেন? আর আমাদের সমাজে মানুষ কত টাকা পয়সা কত ভাবে অর্জন করে হজ করতে যায়। হজ করে হাজি সাহেব হয়ে এয়ারপোর্টে নেমে যে হাসিটা দেয়, হাসিটাই মনে হয় যেন উনি জান্নাতের টিকিট পকেটে করে নিয়ে আসছে। আছে কি নাই? আরে বেটা, সারা জীবন সুদের ঘুষের টাকা, পরের হক নষ্ট করে টাকা অর্জন করে হজ করে আসতো, এরপরে এই হজ দিয়ে তুমি আবার নাজাত চাও। তোমার মতো নাদান এই জমিনে আর নাই, ঠিক কিনা বলে? পরের হকের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। তুমি অনেক সার্টিফিকেট তোমার আছে, কিন্তু তুমি পরের হকের ব্যাপারে কিচ্ছু জানো না। সহিহ হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন পরের হক নিয়ে যারা উঠবে, পরের হক নষ্ট করেছে হাত দিয়ে, পা দিয়ে, জবান দিয়ে, ব্রেন দিয়ে, যে কোনো ভাবে হোক, পরের হক দিতে 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 সুম্মা তুরিহা ফিন্নার, আল্লাহর সেই হাজার হাজার বছর প্রজ্বলিত আগুন জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। তোমার ইবাদতের মুখাপেক্ষী আমার আল্লাহ নন। আমার আল্লাহ ধনী, ধনী, ঠিক না বলেন? গনি মানে কি? গনি মানে কি? গনি বলে না গনি? এই গনিজুন এটা আমার আল্লাহর একটা নাম, এটার অর্থ হলো ধনী। গনি মানে ধনী, ঠিক না বলেন? আমার আল্লাহ কার মুখাপেক্ষী না। কেউ যদি একটা সাজদা না দেন, আমার আল্লাহ গরিব হয়ে যাবেন না। পৃথিবীর 800 কোটি মানুষ সবাই মোমেনে কামেল হয়ে যাবে, সবাইকে আমার আল্লাহর জান্নাত দিতে হবে, আমার আল্লাহর জান্নাতে শর্ট পড়ে যাবে না। হাদিস পাকে আমি একটা ব্যাপার পড়েছি, আমি পড়ে আমি অবাক হয়ে গেছি। জান্নাত জাহান্নাম যখন সব কিছু কনফার্ম হয়ে যাবে, যে যেখানে আছে ওখানেই থাকবে, আমার আল্লাহ দেখবেন জান্নাতের ভিতরে বিশাল স্পেস খালি। এতগুলো জান্নাতের স্পেস খালি, এত সুন্দর করে সাজানো, কেউ নাই এখানে, মানুষকে দেওয়া যায় নাই। মানুষ যেগুলো জান্নাতি হয়েছে সবাইকে জান্নাত বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা ওই জান্নাত পাইয়েই খুশি। এখন আরো জান্নাতের যে স্টেজগুলো আছে, আমার আল্লাহ নিজের কুদরতি ভাবে আরেকটা জাতি তৈরি করবেন, তৈরি করে তাদেরকে ওই জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? মানুষ হয়ে জান্নাতে যাবে না, আরেকটা জাতি তৈরি করে আল্লাহ জান্নাতের ভিতরে দেবেন। তাহলে আমার আল্লাহ কি গরিব? গরিব? 800 কোটি মানুষও জান্নাতের উপযুক্ত হলে আমার আল্লাহর জান্নাতের স্পেস কমবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, কথা আসলে অন্যদিক থেকে অন্যদিকে চলে যায়, মূল বিষয়ের উপরে কথা বলা যায় না। তো এখন উনি বলছেন যে ঠিক আছে ভাই, তাহলে আরেকটা শর্ত কি আমাকে বলেন, কারণ আমাকে তো দাবি ছাড়াই তুমি, ঠিক কিনা বলুন? এখন বলছে যে দেখো ভাই, আসলে আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটা অন্ধ, যেই মেয়েটা হলো খোড়া, এবং মেয়েটা হলো বধির, কথা বলতে পারে না, চোখে দেখে না, হাঁটতে পারে না। এই মেয়েটাকে আমি নিয়ে বড় বিপদে আছি, আমি এর সৎ পাত্রই পাই না, কার কাছে আমি বিবাহ দিব? তো ভাই তুমি যদি এই মেয়েটাকে বিবাহ করতে, তাহলে আমি তোমার দাবিটা ছাড়িয়ে দিতাম। এখন উনি চিন্তা করছেন যে বিবাহ তো করি না যেহেতু, আর এটা বিবাহ করলে যেহেতু দাবিটা ছাড়বে, তো দাবি ছাড়ানোটা দরকার আমার, কারণ জীবনে ইবাদত করছে, অনেক কষ্ট করছেন না, এই সব কষ্টই তো পণ্ড করে দিবে এক আপেল ফলে, ঠিক কিনা বলেন? এখন উনি বলছেন যে ঠিক আছে, তাহলে আমি রাজি। এখন কাজী আনছে, বিবাহ টিবাহ পড়াই দিয়েছে, রাত্রে বাসর ঘর হয়েছে, পিতা নিজেই মেয়ের ঘরে নিয়ে যাওয়ার জন্য রুম দেখাইতেছে। ঠিক আছে বাবা, সব কিছু তো কমপ্লিট হলো, এই যে রুমটা দেখতেছো না, এই রুমের ভিতরে আমার মেয়ে আছে, ওখানে আর কেউ নাই, তুমি যাও, তোমার আজকে বাসর রাত। তো ওই আবু সালেহ মুসা উনি ওখানে গেছেন, যাইয়ে দেখতেছেন এত সুন্দরী রূপসী একটা মেয়ে ওখানে বসা, যে রুমটা যেন তার চেহারার আলোয় আলোকিত হয়ে গেছে। একটা বাংলা
বাংলা কিতাবে পেয়েছি, এটা আমি সঠিক কিনা আমি বলতে পারি না, তবে আমি পড়ছি এটা। আবু সালেম মুসা এমন দৌড় মারছেন ওখান থেকে, পিছনে এসে বাড়ি লেগে কপাল ফাইটে গেছে। যে উনি হারাম তো দেখেন নাই কোনোদিন, বেগানা মহিলা দেখছেন নাকি কোনোদিন? আমার শ্বশুর আব্বা বললো কি আর দেখলাম কি আমি, উনি ভয়ে, কারণ এটা রূপসী মেয়ে, এটার দিকে আরেকবার তাকাইলে শয়তান তো আসতেও পারে, ঠিক কিনা বলেন? উনি ভয়ে এত জোরে দৌড় মারছেন যে ওনার কপালে দেয়ালের সাথে বাড়ি লেগে কপাল ফেটে গেছে। এটা হলো একটা বাংলা কিতাবে, অনির্ভরযোগ্য একটি কিতাবে আমি পাইছি। তো যাই হোক, এখন ওখান থেকে রিটার্ন আসছে, আসার পরে শ্বশুরের কাছে গিয়ে বলছেন যে আব্বা আপনি কি বলছেন, কিছুই তো মিল পাই না আমি, এ তো পুরো শারীরিক সুস্থ সুন্দরী একটা মেয়ে, আমি এখানে কিভাবে যাব? পরে বলছে বাবা বসো, আমার এই অন্ধ খোড়া ল্যাংড়া এগুলোর ব্যাখ্যা আছে। আমি অন্ধ বললাম কেন? আমার এই মেয়ের এই দুটি চোখ কোনো দিন এই পর্যন্ত বেগানা কোনো পুরুষকে দেখে নাই, এ কারণে আমি বলছি এই উপযুক্ত বয়সে একটা মেয়ে আসবে বেগানা পুরুষকে দেখবে না, এটা অসম্ভব। চোখ থাকলে তো দেখবেই, ঠিক কিনা বলেন? যেহেতু দেখে নাই এ কারণে আমি বলছি অন্ধ। এরপরে খোড়া বলছি এ কারণে, যার দুটি পা সুস্থ সে তো চার দেয়ালের বাহিরে যাবেই, কিন্তু আমার এই মেয়ে, আমি পিতা হয়ে বলছি, আমার এই বাড়ির চার দেয়ালের বাহিরে কোনো দিন এক মুহূর্তের জন্য সে যায় নাই, এ কারণে আমি বলছি সে খোড়া। বদিন কেন বললাম? যে সে বাহিরের কোনো কথাবার্তা কখনো সে শোনে নাই, এই কারণে আমি বলছি যে সে পরপুরুষের কথা শোনে নাই, দেখে নাই, চলে নাই, যেই জায়গার মানুষ ওই জায়গায় আছে, এই কারণে আমি বলছি মেয়েটা ল্যাংড়া খোড়া অন্ধ, কথা বলতে পারে না, সবগুলো খারাপ গুণ তার ভিতরে আছে। তো আমারই এটা মেয়ে, এটাই তোমার ওয়াইফ, আমি দোয়া করে দিলাম এটাই তোমার ওয়াইফ, তুমি তাকে নিয়ে জীবনে দাম্পত্য জীবনে তুমি সুখী হয়ে যাও, এবং আমি দোয়া করে দিলাম তোমাদের দুইজনের মাধ্যমে যেন আল্লাহ তাআলা এমন এক সন্তান প্রেরণ করেন যেই সন্তান গোটা দুনিয়ার উম্মতকে উপকার করে দিতে পারবে, বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করা দেওয়ার পরে এই দোয়ার মাধ্যমে এসেছে আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। এই কারণে এই আলোচনাটা করতে গিয়ে মুহাদ্দিসিন কিরামগণ লিখছেন, আজও যদি কোনো মা এই আখলাকে গুণান্বিত হয়ে থাকে, ওই মায়ের পেট থেকে নেককার সন্তান আসবে, সুবহানাল্লাহ বলেন। এই গুণে গুণান্বিত কোনো পিতা যদি হয়ে থাকে হালাল হারামের ব্যাপারে, তাহলে সেই পিতার ঔরসে নেককার সন্তান আসবে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের ভিতরে কি এই তাহাকিক আছে? আরে সম্পদ যত পারো গ্রহণ করো, যত পারো নেও, কোনো ভেদাভেদ নাই, হালাল না হারাম। আমাকে একদিন একজনে বলতে হালাল হারামের ব্যাপারে কত চিন্তা, দেখেন গরুর বাচ্চা আছে না, গরুর বাচ্চার মুখে এক ধরনের এই টুপির মতো পরাইয়া দেয় যাতে করে গরুর দুধ না খাইতে পারে, আছে না? ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়ার পরে উনি ওই বাড়িতে গেছে, গিয়ে দেখতেছে গরুর দুইটা বাচ্চার মুখের ভিতরে এই টুপি পরানো। মালিককে জিজ্ঞাসা করলো যে ভাই এ কি অবস্থা, গরুর মুখে এটা পরানো কেন, গরুর বাচ্চার মুখে? পরে বলছে ভাই আজকের আমার বাড়িতে এতগুলো মেহমান আসবে, তো মেহমানদেরকে পায়েস খাওয়ানোর জন্য আমি এই গরুর বাচ্চাদের মুখে এগুলো পরিয়ে রাখছি যাতে করে দুধ খাইয়া শেষ করে দিতে না পারে। এইটা শুনে উনি আমাদেরকে নিজের মুখে বলছে যে ভাই এটা শোনার পরে আমি ধীরে ধীরে সিস্টেম করে ওই বাড়ি থেকে আমি ফেরত চলে আসছি, কারণ ওই দুধ আমি খাবো না, ওই দুধ ছিল বাচ্চার অধিকার, সেই বাচ্চার অধিকারকে হরণ করে মানুষ খাইবে, এটা কোন দোপায়া জানোয়ার, এটা তো জানোয়ারের চেয়েও খারাপ। কয় গরুর বাচ্চা পুরোটা খাবে, এরপরে পাইলে মালিক খাবে, অন্যথায় খাবে না, তার কারণ এই দুধটা আল্লাহ তাআলা দিয়েছেন তার জন্য, ঠিক কিনা বলেন? তো আমাদের জন্য দুধ খাবো আমরা, ঠিক আছে, গরুর বাচ্চাকে পেট ভরাইয়া না হোক কিছুটা কম হলেও তো খাওয়াইতে হয়। কিন্তু আমি নিজের চোখে দেখছি দুধ দহন করতে 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 আর বের হয় না, 2-1 ফোঁটা বের হয়, গরুটা অযথা লাফালাফি করে, এই সময় ওই গরুর বাচ্চাটাকে ছেড়ে দেয়। আরে ও এসে কি খাবে তখন? আপনারা কথা বলতে পারছেন কিনা? তো এই লোকের এই মজলিসে, যাক আমার এই কথাটা অন্যদিকে যায়, তাকওয়া, আপনার তাকওয়া যদি থাকে, আপনার তাকওয়া আপনাকে সঠিক পথে নিয়ে যাবে,
ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনাটুকুর মাধ্যমে আমাদের সকলকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আত্মার একটি সম্পর্ক দান করে দেন, বলুন আমিন। এ পর্যায়ে আমি আসি সর্বশেষ আলোচনা। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলাকে গাউসুল আজম বলা যাবে কি না, ঠিক কিনা বলেন? দেখেন, এই যে গাউসুল আজম, গাউস মানে হলো সাহায্য, আর আজম মানে হলো মহান, মানে বড় সাহায্য, বড় সাহায্যকারী, এই অর্থে ব্যবহৃত হয়। এখন এই বড় সাহায্যকারী এটা বললে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বড় সাহায্যকারী কে, সবাই অকপটে জবাব দিবেন যে আমার আল্লাহ। এবং কথা কিন্তু এটাই সত্য। এই কথার ভিতরে যদি কারো আকীদাগত এবং মৌখিকভাবে কারো দুর্বলতা আসে, তাহলে তার ঈমানটা খললিয়াতে এসে যাবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর চেয়ে বড় সাহায্যকারী আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এখন দেখেন, এই যে গাউস শব্দটা, এই গাউস যে সাহায্যকারী বা সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টা নাম আছে, এই 99টা নামের মধ্যে কোথাও কিন্তু গাউস শব্দটা নাই। আছে বলেন? কোথাও গাউস শব্দটা নাই। এবং কোরআন, হাদিস, সিরাতের কিতাব সহ চর্চা করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1000-এর মতো নাম পাওয়া যায়। আমরা জানি তো 99 নাম, কিন্তু 1000-এর মতো নাম পাওয়া যায়। এই 1000 নামের মধ্যে কোথাও গাউস শব্দটা নাই। তাহলে গাউস শব্দ সাহায্যকারী, এটা আসলো কোত্থেকে? এই গাউস শব্দ এটা হলো মানুষের আউলিয়া কিরামদের মধ্যে একটা পদ, যেমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আছে না, এগুলো পদের নাম, নাকি বলেন? প্রিন্সিপাল, এই যে পদ, এরকম আউলিয়া কিরামদের একটা ক্যাবিনেট আছে। এই ক্যাবিনেটদের মধ্যে একটা পদ আছে, যেই পদের নাম হলো গাউস। এখন গাউস মানুষের পদ, এই শব্দটা বললে যদি শিরকের গন্ধ আমরা খুঁজি, তাহলে এ ধরনের শব্দ আমাদের সমাজে কিন্তু অ্যাভেলেবেল আমরা ব্যবহার করি। ওই ক্ষেত্রে কিন্তু আমরা মোটেই চিন্তা করি না। যেমন মনে করেন, উদাহরণ দিলেই বুঝতে পারবেন, আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে যেটার নাম হলো খাদ্য মন্ত্রণালয়, আছে কি নাই? যেটাকে আরবিতে বলা হয় ওয়াজারাতুল গিযা। এই যে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজ হলো এদেশের মানুষের, এই কোটি কোটি মানুষের খাদ্য যাতে ঠিকভাবে পায় এগুলো দেখাশোনা করা। কোন জায়গায় মজুত করতে হবে, কোন জায়গায় দাম বাড়াইছে, কোন জায়গায় কমাইছে, কি করতে হবে, বিদেশ থেকে আনতে হবে, পুরা রিজিকের চিন্তাটা তার মাথার ভিতরে, ঠিক কিনা বলেন? এ কারণে কয়েকদিন পর পর দুর্যোগ আসলেই বিবৃতি দেয় যে না, কোনো চিন্তা করবেন না, যথেষ্ট মজুদ আছে, ইনশাআল্লাহ আমি এদেশের সব মানুষের খাদ্যের দায়িত্ব মাথায় নিয়ে সারা রাত ঘুমাই না, সারা রাত চিন্তা করে করে আপনাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করে রাখছি, এমন বিবৃতি দেয় না? আচ্ছা বলুন, এই লোকটা খাওয়াইতে কে? এই লোকটা কেমনে খাদ্যমন্ত্রী হলো? আমার খাদ্যমন্ত্রী, খাদ্যের মালিক তো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহকে রাজ্জাক মানি, আবার ওই লোকটাকে আবার রাজ্জাক মন্ত্রী মানি। এখানে কি ঈমান যায় না? কি বলেন? না, যাবে না। তার কারণ আমার আল্লাহকে যেরকম রাজ্জাক মানি, ওই মন্ত্রীটাকে কিন্তু ওই রকম রাজ্জাক মানি না, ঠিক কিনা বলেন? এটা উদাহরণটা একটু কঠিন হইতে পারে, আর একটু সহজে আসেন। আমরা বিবাহ করি, বিবাহের সময় উকিল লাগে কিনা? উকিল লাগে কিনা? এরপরে অলি লাগে না? এই যে জানাজার সময় বলে থাকে যে এই অলিকে, লাশের অলিকে, এই যে অলি মানে হলো অভিভাবক, উকিল মানে হলো অভিভাবক। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ কতই না উত্তম উকিল। তাহলে এই যে কোর্ট কাছারিতে উকিল, বিবাহের সময় উকিল, সরাসরি আরবি শব্দ। এখানে যে ওনাকে উকিল মানি, ওনাকে টাকা দেই, ওনাকে সম্মান করি, ওনাকে স্যার ডাকি, এই জায়গায় কি ঈমানটা চলে যায় না? উকিল তো আমার আল্লাহর নাম, এখানে উকিল মানি কেমনে? এখানে উকিল মানি, এখানে অলি মানি। এরপরে দেখেন হাকিম, আলিম। এরপরে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো রাষ্ট্রকে হেফাজত করা। হাফিজ আমার আল্লাহর নাম, উনি হেফাজতকারী কেমনে হইল?
এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই ক্ষেত্রে আমরা শিরক খুঁজি না, কিন্তু শুধুমাত্র গাউসুল আজম, যে গাউস শব্দটা আমার আল্লাহর নামই নয়, সেখানে ফতোয়া দিয়ে দেই যে এটা হলো শিরকি কথাবার্তা। আর এই ফতোয়ার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে এই ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহর ওলিদের দুশমনি আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দুশমনি যার কলিজার ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দেই। বলুন নাউযুবিল্লাহ। সমাজে আছে না এই ফতোয়া? তাহলে বুঝে গেল কি সব ক্ষেত্রে তুমি মানো, খালি গাউসুল আজমের ক্ষেত্রে তুমি মানো না, তার মানে তুমি আল্লাহর ওলিদের দুশমন। ঠিক কিনা বলে? এই আসলাম আমাদের স্বাভাবিক বুঝ ব্যবস্থা, সামাজিকতা দিয়ে বুঝিয়ে দিলাম। এরপর যে আসেন হাদিস দেখেন। হাদিস বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল আবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। কলা, তিনি বলেন, সামিতু আল কানানিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ইমাম হযরত কানানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন নুকাবাউ সালাসু মিয়্যা, এই জমিনে আউলিয়া কেরামদের একটা স্টেজ আছে, যেই স্টেজের নাম হলো নাকিব। নাম কি বলেন? নাকিব। এই যে আপনারা ছেলের নাম খোঁজেন, এই নাকিব নাম রাখতে পারেন, এটা আউলিয়া কেরামদের স্টেজের একটা পদের নাম, নাকিব। এই নাকিবের সংখ্যা হলো 300 জন। কয়শো জন বলেন? অনুজাবাউ সাবউন, এই 300 জনের উপরের স্টেজে হলো 70 জন, যাদেরকে বলা হয় নাজিব। কি বলা হয় বলেন? নাজিব। এই 70 জনের উপরে আছে 40 জন, যাদের অলবুদালাউ আরবাউন, যাদেরকে বলা হয় আবদাল। যাদেরকে কি বলা হয়? আমরা কথায় কথায় বলি ওলি আবদাল। এই আবদাল শব্দটা কিন্তু বদল থেকে আসছে। বদল মানে পরিবর্তন। যেই ব্যক্তি এই আবদাল ক্লাসের মানুষ, ওই ব্যক্তিকে আপনি এইমাত্র এখানে দেখবেন, মুহূর্তের ভিতরে সে মাশরিক মাগরিব বিভিন্ন জায়গায় সে যেতে পারবে। তাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে দেন। এই কারণে তার পদের নামটাই হলো আবদাল, মানে সে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা রক্তে মাংসে গড়া মানুষ আপনি চিন্তা করছেন, এখন এখানে একটু পর আরেক জায়গায় সে কিভাবে যায়, কিভাবে সে এখানে চলাফেরা করে, পরিবর্তন হয়ে যায়। তাহলে এই পদেও আছে কয়জন? 40 জন। এরপরে অল আখিয়ারু সাবআতুন, আখিয়ার 40 জনের উপরে আছে আখিয়ার পদ, এই পদে আছে মোট সাবআ, মানে হলো 7 জন। কয়জন বলেন? 7 জন। এই 7 জনের উপরে আছে 4 জন, যাদের পদের নাম হলো আমাদ। কি নাম বলেন? আমাদ মানে কি জানেন? পিলার, খুঁটি। এই যে খুঁটি আছে না, স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামসিন আমাদ, পিলার। এই যে 4 জন পৃথিবীর 4 প্রান্তরে আল্লাহর দেয়া ক্ষমতা দিয়ে খোদা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে বিধায় জমিনটা টিকে আছে। আর মৌলবী তুমি আউলিয়া কেরামদের বিরুদ্ধাচরণ করো। ঠিক কিনা বলে? পিলার না থাকলে কি এই বিল্ডিং থাকবো নাকি? ওনাদের পদের নামই হলো আমাদ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের উপরে আছে 1 জন। কয়জন বলেন? 1 জন। ওয়াল গাউস ওয়াহিদুন, আমাদের উপরে আছে 1 জন। এই একমাত্র পদ, সর্বোচ্চ পদের নাম হলো গাউস। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে গাউস কি 1 জন? 1 জন? অনেক গাউস আসছে পৃথিবীতে। ঠিক কিনা বলেন? এই সব গাউসদের সেরা গাউস হলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। তাহলে তো উনি গাউসুল আজম। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় গাউস। ঠিক কিনা বলেন? এবং গাউসুল আজম পৃথিবীতে এই পদগুলো সব জীবন্ত মানুষ। এই হাদিস বর্ণনা করেছেন, তারিখে দামেস্কের ভিতরে এসেছে, ইবনু আসাকির বর্ণনা করেছেন, খতিব আল বাগদাদি বর্ণনা করেছেন, হাফেজে হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল হাবিলিল ফাতাওয়া 250 ছাপার মধ্যেও এই হাদিস এনেছেন। সুবহানাল্লাহ বলেন। হাফেজে হাদিসরা হাদিস আনছেন, আর তুমি ওনার হাদিসকে হাদিস মানো না, তুমি বেটা ফতোয়া দাও আউলিয়া কেরামদের বিরুদ্ধে, আর বলো গাউস বলো শিরক, শিরক বেটা এলাম নাই 1.5 টাকার কথা বলো বড় বড়, তুমি মানুষের ঈমান নষ্ট করো। ঠিক কিনা বলে? গাউসের আলোচনা শুনলে ঈমান পোক্ত হবে। গাউসের আলোচনা শুনলে কাল হাসর ময়দানে
হতে পারে, ঠিক কিনা বলে? গাউসদের বেটা এই পদেই তো যাও নাই, তাহলে তুমি কেমনে বুঝতে পারবা, ঠিক কিনা বলে? যারা কোনোদিন আউলিয়া কেরামদের সঙ্গে স্পর্শে যায় নাই, যারা কোনোদিন আউলিয়া কেরামদের কোনো আলোচনা শুনে নাই, তারা এটা কিভাবে বুঝবে, ঠিক কিনা বলেন? অন্ধ মানুষ কিভাবে বুঝবে যে লাল কেমন, সাদা কেমন, সবুজ কেমন? এটা কি তাকে বোঝানো সম্ভব? সুতরাং বন্ধুরা আমার, গাউস এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, যদি এই গাউস ইন্তেকাল করেন তার আগের 4 পদে যারা আছেন ওনাদের থেকে খোদা প্রদত্তভাবে একজনকে বাছাই করে ওই পদে নেওয়া হয়। এরপরে তার পদ থেকে আবার 4 জনের পদ ক্লিয়ার করা হয়। এরকম করে করে যখন ওই 300 জনের পদ, ওখান থেকে একজন পদ খালি হয়ে যাবে, গোটা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদিকে বাছাই করা হয়। এই আউলিয়া কেরামদের ক্যাবিনেট এক জায়গায় বসে যেখানে নেতৃত্ব দিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে হায়াত দিয়েছেন, আমার সেই খিজির আলাইহিস সালাম, ওনার নেতৃত্বে একজনকে গোটা পৃথিবী থেকে বাছাই করে ওই 300 জনের পদে বসানো হয়। আল্লাহু আকবার। তার প্রমাণ গাউসে পাকের জীবনে বের হয়েছে। ওযু করতে আপনারা জানেন, চোর ধরে এনে কুতুব বানাইয়ে দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বলছেন এসে যে হুজুর অমুক জায়গার শহরের কুতুব ইন্তেকাল করছে, এই মুহূর্তে আপনি কুতুব নিয়োগ দেন। সুবহানাল্লাহ। উনি কাকে পাইবেন হাতের কাছে? পাইছেন চোরটাকে। চোরটাকে ধরে বলতেছে, চোর তুই বেটা পুরা কপাল বেটা, আমার ঘরে আসতো, আমার ঘরে কি নিবি? কিচ্ছু নেওয়ার নাই, তাহলে আস, তোকে আমি সবচেয়ে সেরাটা দিয়ে দেব, তোকে আমি কুতুব বানিয়ে সেই নেহান্দে পাঠিয়ে দিলাম। বলুন আল্লাহু আকবার। এক বসায় ফায়েজ তাওয়াজ্জু দিয়ে চোরকে আল্লাহর ওলি বানিয়ে, কুতুব বানিয়ে, দায়িত্বশীল বানিয়ে, গোটা পৃথিবীব্যাপী ওলি বানিয়ে প্রেরণ করে দিয়েছেন। উনি হলেন গাউসুল আজম। ওনার ব্যাপারে কথা বলে বেটা, আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, ঠিক কিনা বলে? সুতরাং বন্ধুরা আমার, সাবধান, এদের ওয়াজ শুনবে না, ঈমানটা নষ্ট করে দেবে আপনার, ঠিক কিনা বলে? আমার কথাগুলো একটু করা হয়ে গেছে, সময়ও বেশি হয়ে গেছে, আপনারা মনে কষ্ট নেবেন না, যেহেতু এই আলোচনাগুলো আমাদের বেশি বেশি শোনা দরকার, যেহেতু আমরা শেষ জামানায় এসেছি, ঠিক কিনা বলেন? শেষ জামানায় অনেক রঙের কথা, অনেক ধরনের ওয়াজ বের হয়েছে। এই সময়ে কার কথা শুনবেন, কার কথা শুনবেন না, এটা আপনি নিজেও সিদ্ধান্ত নিতে হিমশিম খেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? তবে আমি সত্য কথাগুলো আপনাদের খেদমতে উপস্থাপন করলাম। আমি মন থেকে দোয়া করি আমার আল্লাহ, আজকের আমরা যারা আলোচনাটা শুনলাম, আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে আউলিয়া কেরামদের ভালোবাসা পরিপূর্ণ করে দেন, বলুন আমিন। যদি কেউ বিরুদ্ধাচরণ করে থাকেন তাকে সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।